হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরো একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো আমরা ক্লাস 11 সেমিস্টার 1 এর জন্য ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল ও গুণফলের রূপান্তর অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সাম এন্ড প্রোডাক্ট অফ ট্রিগোনোমেট্রিক ফাংশন এই চ্যাপ্টারটা করছি, এবং এই চ্যাপ্টারের কিন্তু অলরেডি আমাদের লেকচার আপলোড করা হয়ে গেছে। সেই লেকচার যারা এখনো পর্যন্ত দেখোনি তারা কিন্তু আজই এই ভিডিওটা দেখার আগে অবশ্যই সেই প্রথম এবং পরের যে যা লেকচার রয়েছে সেখানে সেটা কিন্তু দেখে নিতে হবে। ঠিক আছে, কারণ প্রত্যেকটা লেকচার তোমরা যদি প্রত্যেকটা চ্যাপ্টারের পর পর সিকোয়েন্স ওয়াইজ দেখো তবেই কিন্তু নেক্সট যে ভিডিওটা নেক্সট যে লেকচারটা সেটা কিন্তু ইজিলি বুঝতে পারবে, ধরতে পারবে কনসেপ্ট গুলো। কারণ তোমরা সিকোয়েন্স ওয়াইজ পর পর দেখছো, ঠিক আছে, এবং আমিও করাচ্ছি কিন্তু সম্পূর্ণ টপিক ওয়াইজ, কনসেপ্ট ওয়াইজ, ফর্মুলা ওয়াইজ, ইন্ডিভিজুয়ালি ভেঙে ভেঙে প্রত্যেকটা ফর্মুলার উপর ডিপেন্ড করে যেভাবে অঙ্ক আমাদের বইতে রয়েছে সেই অঙ্কগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি শর্টিং করে তারপর করাচ্ছি। কোনো হ্যাপাজার্ডলি খিচুড়ি করে কিন্তু এখানে করানো হচ্ছে না বা হবেও না। তাই প্রত্যেকটা জিনিস তোমাদের ফর্মুলা যাতে একদম করায়ত্ত হয়, একদম তোমাদের হাতের মুঠোয় চলে আসে, একদম তোমাদের মাথায় বসে যায় প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা ফর্মুলা, সেইভাবেই তোমাদের কিন্তু করানো হচ্ছে এবং হবে। তাই তোমরাও যখন ক্লাসগুলো করবে, ক্লাসগুলো দেখবে, লেকচারগুলো বুঝবে, খাতায় নোট ডাউন করবে, তখন যেন সেটা পরপর সিকোয়েন্স ওয়াইজ, কনসেপ্ট ওয়াইজ হয়। তোমাদের প্রথম ভিডিও না করে সেকেন্ড ভিডিও, সেকেন্ড ভিডিও না করে থার্ড ভিডিও, সেরকম ভাবে না করলে কিন্তু তোমাদের নিজেদের ভীষণ প্রবলেম হবে, এবং তোমাদের কনসেপ্ট গুলো ধরতেও অসুবিধা হবে যে না কোথায় কি চলে আসছে। কিন্তু তোমরা যদি সেটা সিকোয়েন্স ওয়াইজ পর পর দেখো তাহলে কিন্তু একদম ক্লিয়ার, পুরো জলের মতো থাকবে, কোনো রকম তোমাদের প্রবলেম হবে না যে কনসেপ্ট গুলোকে বুঝতে। ঠিক আছে, তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল ও গুণফলের রূপান্তরের পরবর্তী লেকচার, যেটা আরো বেশি ইম্পর্টেন্ট। প্রথম লেকচারটা তো খুব বেশি ইম্পর্টেন্ট, তারপরে এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট লেকচার। কারণ এই ভিডিওগুলোই কিন্তু আমাদের পুরো চ্যাপ্টারটাকে বুঝতে, জানতে, গভীর থেকে শিখতে, প্রবলেম প্র্যাকটিস করতে এবং পরীক্ষায় একদম ফুল মার্কস পেতে কিন্তু সাহায্য করবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল গুণফলের রূপান্তরের পরবর্তী লেকচার। আচ্ছা, এবার একটু অন্য টাইপের কোয়েশ্চেন আমরা আসছি এখানে। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, cos 3 π/13, cos 3 π/13 প্লাস cos 5 π/13 মাইনাস 2 cos 9 π/13 cos 12 π/13। তো এই কোয়েশ্চেনটা আমাদের দিয়েছে। তাহলে আমরা এই সেকেন্ড পোর্শনটা নিয়ে কিছু করছি না, সেকেন্ড পোর্শনটা যা আছে থাকুক। ঠিক আছে, এই যে সেকেন্ড পোর্শনটা আমাদের কাছে রয়েছে সেই সেকেন্ড পোর্শনটায় আমি এখন কিছু হাত দিচ্ছি না। আমাদের মেইন যেটা দরকার সেটা হচ্ছে এইটাকে একটু ভাঙিয়ে নিই। এই যে cos 3 π/13 প্লাস cos 5 π/13 সেটাকে আমরা একটু এখানে সিম্পলিফাই করি বলে তার ফর্মুলাটাকে ফেলি। তো আমাদের সবচেয়ে সুবিধা এখানে এরকম ভাবে হতে পারে যে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি π/13 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 করে করে রয়েছে। তাহলে আমরা যদি সেটাকে এরকম ভাবে লিখি সামথিং, তাহলে প্রথমটা হচ্ছে 3 π/13, তার মানে 3 থিটা বলতে পারি সেটাকে। থিটাটা হচ্ছে π/13 ধরলাম, তাহলে লিখতে সুবিধা হবে, নাহলে কিন্তু এই π/13 কথাটাই বারবার লিখে লিখে আমাদের যেতে হবে। তাহলে 5 থিটা মাইনাস 2 cos 9 থিটা ইন্টু cos 12 থিটা, where থিটা ইকুয়ালস টু π/13 আমরা ধরলাম। ঠিক আছে, তাহলে দিস ইকুয়ালস টু, তাহলে cos 3 থিটা প্লাস cos 5 থিটাতে কত হচ্ছে, cos 3 থিটা প্লাস cos 5 থিটাতে ফর্মুলা দাঁড়াচ্ছে হচ্ছে 2 cos, এটা cos c প্লাস cos d এর ফর্মুলা। cos c প্লাস cos d এর ফর্মুলা কি, 2 × cos c প্লাস d/2 ইন্টু cos c মাইনাস d/2। তার মানে 3 থিটা প্লাস 5 থিটা ডিভাইডেড বাই 2 ইন্টু cos 3 থিটা মাইনাস 5 থিটা/2 মাইনাস 2 cos 9 থিটা cos 12 থিটা, এরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে। তাহলে এবার যদি আমরা এখানে একটু এই ভ্যালুগুলো ক্যালকুলেশন করি তাহলে কি আসছে, 2 cos 3 প্লাস 5, তার মানে হচ্ছে 8 থিটা। এবার 8 থিটা/2 তার মানে হয়ে গেল 4 থিটা, একবারেই লিখলাম। ঠিক আছে এটা, তারপর cos
3 মাইনাস 5 মানে হচ্ছে -2, তার মানে আলটিমেটলি cos -θ দাঁড়াচ্ছে -2 cos 9θ, আর এখানে রয়েছে cos 12θ। cos 9θ আর ওদিকে রয়েছে কত, cos 12θ। ঠিক আছে, cos 9θ ইন্টু cos 12θ, তাহলে দিস ইকুয়ালস টু, তাহলে 2 cos 4θ ইন্টু cos থিটাই হবে, বিকজ cos মাইনাসটাকে অ্যাবজর্ব করে নেয়, তার মানে cos -θ মানে শুধু cos থিটাই হয়। সাইনের ক্ষেত্রে মাইনাসটা বাইরে আসে, কিন্তু cos এর ক্ষেত্রে বা সেকের ক্ষেত্রে তো মাইনাসটা অ্যাবজর্ব হয়ে যায়, মাইনাসটা থাকে না, না ভিতরে থাকে না বাইরে থাকে। -2 cos, এবার আমি এখানে একটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি, সেটা হচ্ছে 2 cos 9π/13 বা কিংবা 12π/13, সেটাকে আমরা কি লিখতে পারি, সেই জিনিসটাকে আমরা কি লিখতে পারি। 2 cos 9π/13 যেটা রয়েছে, আমি সাইডে করে দেখাচ্ছি, cos 9π/13, এই যে cos 9θ যেটা লিখছি সেটা তো অ্যাকচুয়ালি 9π/13, সেটা মানে কত, সেটা মানে হচ্ছে cos পাই মাইনাস 4π/13। cos পাই মাইনাস 4π/13, দেখ এটা লিখতে পারি না, 13π - 4π, তাহলে কত হয়, 9π হয় না, তার মানে cos। এবার আমরা একটু সংযুক্ত কোণ বা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের চ্যাপ্টারের কনসেপ্ট অ্যাপ্লাই করব, যেখানে পাই মাইনাস এরকম একটা ভ্যালু রয়েছে, পাই মাইনাস এরকম একটা ভ্যালু রয়েছে। তো এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি ভ্যালুটা অ্যাপ্লাই করতে পারছি এখান থেকে। তো cos পাই যখন নিচ্ছি তাহলে সেটা সেকেন্ড কোয়াড্রেন্টে ঢুকে যাচ্ছে, এবং সেকেন্ড কোয়াড্রেন্টে cos এর ভ্যালুটা কত, নেগেটিভ। পাই মাইনাস করছি মানে সেকেন্ড কোয়াড্রেন্টে ঢুকছে, সেকেন্ড কোয়াড্রেন্টে cos এর ভ্যালুটা নেগেটিভ, এবং যেহেতু পাই আছে তার মানে π/2 এর ইভেন মাল্টিপল আছে, পাই মানে কত, 2 × π/2, তার মানে cosটা কিন্তু cosই থাকবে। আর এখানে কত হচ্ছে, 4π/13, বাকি যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে এটা, তার মানে আলটিমেটলি -cos 4θ এসে যাচ্ছে, কারণ 4π/13 মানে cos 4θ, তার মানে -cos 4θ। ওকে, আর এখানে cos 12θ মানে কত, আবার cos 12θ ভ্যালুটা বার করি। cos 12θ মানে হচ্ছে cos 12π/13, থিটা মানে হচ্ছে π/13, তাহলে 12π/13, তার মানে cos, সেটাকে আমরা লিখতেই পারি পাই মাইনাস π/13, তার মানে আবার উপরের নিয়ম অনুযায়ী এটা আমাদের কাছে কি হয়ে যাবে, -cos π/13। ঠিক আছে, সেম নিয়ম অনুযায়ী যেটা 4π ছিল তাই এটা 4θ হয়েছে, এটা পাই আছে, তাই এখানে হয়ে যাবে -cos θ। তাহলে এবার যদি আমরা ক্যালকুলেশনটা আরো এগিয়ে নিয়ে যাই, তাহলে আমরা পেয়ে যাবো 2 cos 4θ ইন্টু cos θ, আর এটা মাইনাসই থেকে গেল, বিকজ এই মাইনাসে প্লাসই হয়ে গেল, হয়ে এই মাইনাসটা শুধুমাত্র থেকে গেল, তাহলে ইন্টু 2, আবারও cos 4θ ইন্টু cos θ, তার মানে একই জিনিস দুবার দুবার করে এসছে, শুধু মাঝখানে আবার মাইনাস রয়েছে, তাই তো এখানে প্রথমে যেটা আছে সেটাই আবার পরে মাইনাস করে রয়েছে, তার মানে আলটিমেটলি 0 হয়ে গেল। অ্যান্সারটা তার মানে কত হয়ে গেল, অ্যান্সারটা হয়ে গেল আমাদের কাছে অপশন এ, অর্থাৎ 0। ঠিক আছে, এইভাবে আমরা জিনিসটাকে ক্যালকুলেট করতে পারি, আমরা ক্যালকুলেশনটা এইভাবে এগোতে পারি। বোঝা গেছে? আচ্ছা, চলে আসি এবার নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটাও কিন্তু পুরোপুরি সেম কোয়েশ্চেন, যেটা আমি থিটা ধরে করলাম সেই থিটাটাই এখানে এক্সপ্রেশনে দিয়েছে, শুধুমাত্র 13θ = পাই বলা আছে, তার মানে থিটা = π/13 এগেইন। এখানে কি দিয়েছে, 13θ = পাই, তার মানে আমরা যেটা π/13 সমান থিটা ধরেছিলাম সেটাই এখানে দেওয়া আছে ডাইরেক্ট, তার মানে একটু খাটিনটা আমাদের কম হবে সেক্ষেত্রে। তাহলে cos 3θ প্লাস cos 5θ প্লাস 2 cos থিটা cos 9θ, তাহলে এই ভ্যালুটা কত হচ্ছে আমাদের কাছে, cos 3θ মানে কত, cos 3θ প্লাস cos 5θ, এটা যদি আমরা ফর্মুলায় ফেলি এইটুকুনিকে, তাহলে আমরা পেয়ে যাবো 2 cos 3θ প্লাস 5θ ডিভাইডেড বাই 2 ইন্টু cos 3θ মাইনাস 5θ ডিভাইডেড বাই 2 প্লাস 2 cos
থিটা মানে হচ্ছে ওই থিটা π/13, ঠিক আছে, কস থিটা কস 9 থিটা। তাহলে প্রথম ক্যালকুলেশনটাতে আমরা পেয়ে যাচ্ছি 2 cos 3 + 5 মানে 8, 8/2 মানে সেই 4ই হচ্ছে আগের অঙ্কটার মতোই। আর এখানে আমরা পেয়ে যাচ্ছি কস, তাহলে এখানে -2 θ/2, তার মানে হচ্ছে আলটিমেটলি মাইনাস থিটা। এটা কত হচ্ছে? এটা তো -2 θ/2, তার মানে 2 কেটে গিয়ে মাইনাস থিটা পড়ে থাকছে। হুম, ঠিক আছে, প্লাস 2 cos θ cos 9 থিটা। ওকে, আমি এবার একটু cos থিটা এবং cos 9 থিটার ভ্যালুটা অ্যাকচুয়ালি কত আসছে সেটা এবার বের করে দেখাচ্ছি। যেহেতু আমাদের কাছে বলা আছে যে θ = π/13, তার মানে এটা কত হলো? cos π/13 হলো। cos π/13 সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু cos 9 থিটাটাকে আমরা একটু সুবিধাজনক উপায়ে বার করতে পারি। cos 9 থিটা মানে হয়ে যাবে cos 9π/13। সেটাকে আমরা কি লিখতে পারি? সেটাকে আমরা লিখতে পারি cos π - 4π/13। এটা লিখতে পারি না, কারণ 13π মাইনাস যদি রসাগু করি আমরা কি পাবো? 13π - 4π ডিভাইডেড বাই 13। আর 13π - 4π মানেই তো 9π, তাই তো? তার মানে cos, এবার আমরা দেখতে পাচ্ছি এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? পাই মাইনাস হচ্ছে মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, পাই মাইনাস মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে কসটা কি? নেগেটিভ। এখানে কার মাল্টিপল? পাই এর মাল্টিপল, তার মানে π/2 এর ইভেন মাল্টিপল। π/2 এর কিরকম মাল্টিপল? ইভেন মাল্টিপল। তার মানে কস যেটা রয়েছে সেটা কসই থাকবে, সেটা সাইনে পরিণত হবে না। তাহলে কি পড়ে থাকলো? cos 4π/13। তার মানে আলটিমেটলি এটার মাইনাস তো ছিলই, মাইনাস cos 4 থিটা। ওকে, তাহলে এই ভ্যালুগুলোকে নিয়ে এবার আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে বসালে কি পাচ্ছি দেখি। তাহলে এই ভ্যালুগুলোকে নিয়ে যদি বসাই তাহলে আমরা পেয়ে যাব, এখানে রয়েছে 2 cos 4 থিটা, তাহলে 2 cos 4 থিটা আর cos মাইনাস থিটা মানে cos থিটা, সেটা আমরা একদম সংযুক্ত কোণ চ্যাপ্টার থেকে পড়ে আসছি। আর প্লাস 2 cos থিটা নিয়েও কোনো সমস্যা আমাদের ছিল না, শুধুমাত্র cos 9 থিটাটা বেরিয়েছে -cos 4 থিটা, -cos 4 থিটা। তাহলে সেই মাইনাসটা এই প্লাসের সঙ্গে গুণ হয়ে মাইনাস থাকে, মানে 2 cos 4 থিটা cos থিটা -2 cos 4 থিটা cos থিটা, আবারও সেম জিনিস এসছে, তার মানে আবারও কেটে গিয়ে আমাদের অ্যান্সারটা জিরো চলে আসবে। কত চলে আসছে? অ্যান্সারটা এসে যাচ্ছে জিরো, অর্থাৎ অপশন সি ইজ দি কারেক্ট অপশন। অপশন সি ইজ কারেক্ট। তার মানে আগের অঙ্কটা এবং এই অঙ্কটা অ্যাজ ইট ইজ সেম, ঠিক আছে, পুরোপুরি সেম অঙ্ক। শুধুমাত্র আমাদের এই ক্যালকুলেশনটা কিন্তু বুঝে কাজটা করতে হবে, তাহলেই হয়ে যাবে। এই যে ক্যালকুলেশনটা রয়েছে সেটা কিন্তু আমাদের অবশ্যই বুঝে শুনে করতে হবে, বাকি আর কোনো কাজ নেই। ওকে, এই যে কোয়ান্টিটিটা আমাদের দিয়ে দিয়েছে সেই কোয়ান্টিটিটাকে ইউজ করে ঠিকঠাক ভাবে ক্যালকুলেশন করতে হবে যে cos থিটার ভ্যালু কত হচ্ছে, cos 9 থিটার ভ্যালু কত হচ্ছে। যেমন আগের অঙ্কটা তো আমরা করলাম, cos 4 থিটার ভ্যালু কত, cos 9 থিটার ভ্যালু কত, বা 12 থিটার ভ্যালু কত, এগুলো করলাম না? সেই জিনিসটাই, ঠিক আছে। চলে আসি পরের কোশ্চেনে। এবার চলে আসবো পরের কোশ্চেনে। কি বলেছে সেখানে? সেখানে আমাদের বলেছে পি সাইন আলফা ইকুয়ালস টু কিউ সাইন 120 ডিগ্রি প্লাস আলফা ইকুয়ালস টু আর সাইন 240 ডিগ্রি প্লাস আলফা। তাহলে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি, এই কোয়ান্টিটিটার ভ্যালু কত হবে সেটা আমাদের জিজ্ঞাসা করছে। ঠিক আছে, তাহলে আমরা একবার কোয়েশ্চেনটাকে আরেকবার লিখে নিই, মানে কোয়েশ্চেনটা বলতে কি এক্সপ্রেশনটা দিয়েছে সেটা একবার দেখি। এক্সপ্রেশনটা আমাদের দিয়ে দিয়েছে পি সাইন আলফা ইকুয়ালস টু কিউ সাইন 120 ডিগ্রি প্লাস আলফা ইকুয়ালস টু আর সাইন 240 ডিগ্রি প্লাস আলফা। ওকে, তাহলে সেখান থেকে আমরা কি করতে পারি? সেখান থেকে আমাদের পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি ভ্যালুটা বার করতে হবে। আমরা একটা কাজ করতে পারি, তিনটাকেই আমরা কে ধরে নিই, তিনটাকেই ধরে নিচ্ছি আমি কে। তাহলে তিনটাকেই যদি কে ধরি তার মানে পি সাইন আলফা সেটাও হচ্ছে কে, কিংবা কিউ সাইন 120 ডিগ্রি প্লাস আলফা
সেটা হচ্ছে কি আমি নিচে নিচে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। নিচে নিচে করছি, ঠিক আছে। আরেকটা পাচ্ছি হচ্ছে আর সাইন, কারণ তিনটেই তো সমান, এবং তিনটেকে আমি তার মানে কে ধরলাম, তার মানে তিনটেই কে এর সঙ্গে সমান। তিনটেই তাহলে কার সঙ্গে সমান, কে এর সঙ্গে সমান। তাহলে 240 ডিগ্রি প্লাস আলফা ইকুয়ালস টু কে। এবার তিনটে থেকে কি কি ভ্যালু আমরা পাচ্ছি সেটা দেখি। তিনটে থেকে কি কি আমরা পাবো। প্রথমটা থেকে আমরা পেয়ে যাচ্ছি সাইন আলফার একটা ভ্যালু পাচ্ছি, কি ভ্যালু, না কে/পি। পরেরটা থেকে আমরা কি পাচ্ছি, সাইন 120 ডিগ্রি প্লাস আলফার ভ্যালু পাচ্ছি, 120 ডিগ্রি প্লাস আলফা, এবং কত পাচ্ছি, কে/কিউ। তারপরেরটায় কত পাচ্ছি, সাইন 240 ডিগ্রি প্লাস আলফা, সেটা কত, সেটা হচ্ছে কে/আর। তাহলে এই তিনটে ভ্যালু পাওয়া যাচ্ছে। এই তিনটে ভ্যালু কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। এবার কি বলেছে, পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি, এদের ভ্যালুটা জিজ্ঞাসা করেছে। পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি এই ভ্যালুগুলো আমাদের চাইছে। ঠিক আছে, তাহলে করা যাক। নাও পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি, ওকে। তো সাইন আলফা আমরা যদি তিনটাকে আগে যোগ করে নিই তাহলে কত পাচ্ছি, দেখি তো, সাইন আলফা প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস আলফা, এই ভ্যালুটা করলে আমরা কত পাবো এখান থেকে, এই ভ্যালুটা করলে আমরা কত পাচ্ছি। তো আমরা যদি তিনটাকে আগে অ্যাড করি, এই অঙ্কটা 1 নম্বরের জন্য একটু বড় অঙ্ক হয়ে যাচ্ছে আমাদের কাছে। আমরা কত হবে এটা, কে/পি, তিনটাকে যদি আমি যোগ করি, প্লাস কে/কিউ প্লাস কে/আর। কে/পি এর মান হচ্ছে সাইন আলফা, এটা হচ্ছে সাইন 120 ডিগ্রি প্লাস আলফা, এটা হচ্ছে সাইন 240 ডিগ্রি প্লাস আলফা। সেই তিনটে মান নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে এবার সিম্পলিফাই করা হচ্ছে এটাকে। সিম্পলিফাই করলে কত হবে, তাহলে সাইন, প্রথম সাইন আলফাটাকে রাখলাম, পরের পোর্শন দুটোর কাজটা করে নিচ্ছি আগে আমি। তাহলে সেটা হবে সাইন, দুটো সাইনের যোগফল মানে 2 × সাইন 120 ডিগ্রি, দুইজনের যোগফল, ডিভাইডেড বাই 2 ইন্টু কস, কজের মধ্যে দুইজনের বিয়োগফল, অর্থাৎ 120 ডিগ্রি প্লাস আলফা মাইনাস 240 ডিগ্রি মাইনাস আলফা ডিভাইডেড বাই 2। ঠিক আছে, একবারে বিয়োগটা করে দিলাম। তাহলে এখানে টোটাল কত পাচ্ছি, সাইন আলফা প্লাস 2 সাইন 120 প্লাস 240 কত হয়, 360 হয়। তাহলে 360 ডিগ্রি প্লাস কটা আলফা আছে, দুটো আলফা অ্যাড হয়েছে, তার মানে প্লাস 2 আলফা ডিভাইডেড বাই 2, তার সঙ্গে থাকলো কস 120 মাইনাস 240 কত হয়, -120 ডিগ্রি হয়। -120 ডিগ্রি আর আলফা আলফা কি হলো, কেটে গেল। ঠিক আছে, আমি সবসময় বলবো যে কজের ভিতর যখন কোনো মাইনাস করবি সবসময় বড় থেকে ছোট মাইনাস করবি, কজের ভিতর সবসময় সাইন দেখতে হবে না, সবসময় বড় থেকে ছোট বিয়োগ করে দিবি। ঠিক আছে, বড় থেকে ছোট বিয়োগ করবি, সেটা আগে পরে যাই থাকুক না কেন, কারণ কজের ভিতর যদি ফর্মুলা অনুযায়ী আগে পরেও হয়, তার তো সেই মাইনাসটা অ্যাবজর্ব হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি ছোট থেকে বড়ও করি তাতে একটা মাইনাস এক্সট্রা বেরোবে, সেই মাইনাসটা তো অ্যাবজর্ব হয়ে যাবে। তাই সবসময় কজের ভিতর বড় থেকে ছোট বিয়োগ করবি, তাতে কোনো প্রবলেম হবে না, সেটা যে কোনো ফর্মুলার ক্ষেত্রে। কজের ভিতর যখন মাইনাস করার প্রয়োজন পড়বে, তখন কিন্তু সেই মাইনাসের সময় আমরা বড় অ্যাঙ্গেল থেকে ছোট অ্যাঙ্গেল বিয়োগ করবো, তাহলে এই -120 যেগুলি সেগুলো আসবে না। আমি এখানে ডাইরেক্ট ফর্মুলাটা বোঝানোর জন্য করেছি, তাই মাইনাসটা এসছে। আচ্ছা, এটা -120 না, এখানে তো আবার একটা বাই 2 রয়েছে, তার মানে -120/2 হচ্ছে, তার মানে ওই -60 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে সাইন আলফা প্লাস 2 সাইন 360/2 করলে কত হচ্ছে, 180 ডিগ্রি। আর 2 আলফা/2 করলে শুধু আলফা। আর এখানে কস কত হচ্ছে, তাহলে কস 60 ডিগ্রি চলে আসছে মাইনাস। তার মানে আমরা পেয়ে যাচ্ছি সাইন আলফা প্লাস 2 সাইন
এবার আমরা এখানে একবারে ভ্যালুটা বসিয়ে দিই। 180 ডিগ্রি প্লাস আলফা 180 ডিগ্রির সঙ্গে অ্যাড হচ্ছে মানে কোন কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, থার্ডে ঢুকে যাচ্ছে। 180 পর্যন্ত হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে। 180 ডিগ্রি পর্যন্ত হলো সেকেন্ড কোয়াড্রেন্ট, সেখান থেকে আরো প্লাস হয়ে আলফা হচ্ছে মানে থার্ড কোয়াড্রেন্টে ঢুকে যাচ্ছে। আর থার্ড কোয়াড্রেন্টে যদি ঢুকে যায়, থার্ডে যদি যে ঢুকে যাচ্ছে, থার্ড কোয়াড্রেন্টের সাইনের ভ্যালুটা কত, থার্ড কোয়াড্রেন্টের সাইনের ভ্যালু কত, নেগেটিভ। আচ্ছা, এবার এবার দেখবো সাইনটা সাইনই থাকবে না কজ হয়ে যাবে। সাইনটা অবভিয়াসলি সাইন থাকবে, বিকজ এখানে 180 ডিগ্রি রয়েছে। 180 ডিগ্রি মানে 2 × 90 ডিগ্রি। 2 × 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি যুগ্ম গুণিতক বা ইভেন মাল্টিপল। আর ইভেন মাল্টিপলের সাইনটা কি হয়, সাইন থাকে না কজ হয়ে যায়, সাইনটা সাইনই থাকবে, তাই তো। তার মানে এটা মাইনাস সাইন সঙ্গে আলফা। আর এদিকে চলে আসি এবার মাইনাস কস, মানে কস -60 ডিগ্রি। কস তো আমাদের কাছে কি হয়, কস সবসময় কিন্তু মাইনাসটাকে অ্যাবসর্ব করে নেয়, অর্থাৎ -60 ডিগ্রি মানে cos 60 ডিগ্রি, কোনো মাইনাস প্লাস কিছু হবে না আলাদা করে, আর মানে প্লাসই হবে। তাহলে এখানে কত হচ্ছে, -2 sin আলফা। আর cos 60 ডিগ্রির ভ্যালু কত, cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, তাই তো 1/2। cos 60-র ভ্যালু হচ্ছে 1/2, sin 60-র ভ্যালু হচ্ছে √3/2, যেটা আমরা ক্লাস 10-এ করেছি। তাহলে এই টু কেটে গেল, তাহলে সাইন আলফা মাইনাস সাইন আলফা হয়ে গেল। তার মানে কত হয়ে গেল, 0। কার ভ্যালু 0 হলো, এই যে কোয়ান্টিটিটা k/p প্লাস k/q প্লাস k/r, এই কোয়ান্টিটিটা 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই কোয়ান্টিটিটাই আমাদের কাছে 0 হয়ে যাচ্ছে। তাহলে সুতরাং এই কোয়ান্টিটিটা মানে কত, এই কোয়ান্টিটিটা হচ্ছে আমাদের কাছে k কমন নিলে 1/p প্লাস 1/q প্লাস 1/r ইকুয়ালস টু 0। তার মানে কে ইন্টু, এবার যদি লসাগু করি, এলসিএম করি, তাহলে এলসিএম হবে কত, পি কিউ আর, নিচে এলসিএম কত হচ্ছে পি কিউ আর এর প্রোডাক্টটা, এবং উপরে তার পরিবর্তে কত থাকছে, এখানে নিচে পি আছে, তাহলে কিউ আর হবে প্রথমটার জন্য, পরেরটা হবে হচ্ছে কিউ রয়েছে, তাহলে উপরে হবে পি আর বা আর পি, আর এটা হবে হচ্ছে পি কিউ। ওকে, তাই এবার পি কিউ আর কে ওদিকে পাঠালাম, কে টাকে ওদিকে পাঠালাম, তার মানে ওদিকটা 0 হচ্ছে, তাহলে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি, সেটা কত হচ্ছে 0 × পি কিউ আর ডিভাইডেড বাই কে, তো 0-র সঙ্গে গুণ হচ্ছে মানে 0ই হয়ে যাচ্ছে। তাহলে এই যে কোয়ান্টিটিটা পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পির ভ্যালুটা, সেটা কত হচ্ছে, সেটা কিন্তু আমাদের কাছে 0 এসে যাচ্ছে, ঠিক আছে। সেটা আমাদের কাছে 0 এসে যাচ্ছে। তো আমি তো বলবো এই ধরনের অঙ্ক একদম স্ট্যান্ডার্ড টাইপের একটা প্রবলেম, এটা এটা যদি অ্যান্সার আমাদের মনে থাকে সেটাই আমাদের ভালো হবে। এই অ্যান্সারটা যদি আমাদের পরীক্ষার সময় পড়ে বার করতে হয়, অনেকটা টাইম নিয়ে নেবো, তাই তো, অনেকটা টাইম লাগবে। 1 নম্বরের জন্য কিন্তু এতটা করা খুব চাপের ব্যাপার, কিন্তু কিচ্ছু করার নেই, আমাদের করতে তো হবেই, তাই তো। তো ওই জন্যই আমি বলবো যেটা, সেটা হচ্ছে এটা আমরা কি করব না, মনে রাখতে পারলে খুব সুবিধা, যে পি ইন্টু সাইন আলফা ইকুয়ালস টু কিউ ইন্টু সাইন 120 প্লাস আলফা ইকুয়ালস টু, এরকম রিলেশনটা থাকলেই এর ভ্যালুটা হয় 0। আমি কেন মনে রাখতে বলছি, এরকম টাইপের আস্তে আস্তে আমরা যখন জয়েন্টের জন্য প্রিপারেশনের ক্লাস হবে, সমস্ত ক্ষেত্রেই দেখতে পারবো কিছু কিছু টিপিক্যাল টাইপের একদম স্ট্যান্ডার্ড রেজাল্ট রয়েছে, যেই রেজাল্টগুলো আমরা যদি প্রমাণ করে করতে যাই, আমাদের কিন্তু সেই অনেকটা অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে। সেই টাইমটা আমাদের অন্য ক্ষেত্রে কাজে লাগাতে পারবো, অন্য অঙ্কগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। তাই অবশ্যই আমাদের কিছু স্ট্যান্ডার্ড টাইপের রেজাল্টের ফর্মুলা বা কনসেপ্ট বা অ্যান্সারটাই ডাইরেক্ট মনে রেখে দেওয়াটা অনেক বেশি সুবিধাজনক পরীক্ষার জন্য, ঠিক আছে। পরীক্ষায় টাইম টাইম ম্যানেজমেন্টের জন্য এই স্ট্যান্ডার্ড রেজাল্ট গুলো যদি মনে রাখতে পারবো, যত যার মনে থাকবে ততটা কিন্তু তার কম সময়ে সে আরো বেশি কোয়েশ্চেন অ্যাটেম্প করে আসতে পারবে, এবং তার র্যাঙ্কটাও কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে এগিয়ে যাবে, ঠিক আছে। নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের এখানে দিয়েছে, সেটা একটা সাম আকারে দেওয়া রয়েছে কিছু টার্মের। কি দিয়েছে সেখানে, যে 1/cos আলফা প্লাস cos 3 আলফা, তারপর 1/cos আলফা প্লাস cos 5 আলফা, cos আলফা প্লাস cos 7 আলফা, এরকম করতে করতে আপ টু cos আলফা প্লাস 2n+1 আলফা, অর্থাৎ n এর টার্ম পর্যন্ত চলে গেছে, ঠিক আছে। তাহলে তার সামটা কত হবে। আমরা এক্ষেত্রে যেটা করবো সেটা হচ্ছে n এর ভ্যালু 1 ধরে নিচ্ছি, কারণ টোটালটা যদি এমসিকিউ তে সাম বার করতে যাই তাহলে কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে। আমরা যেটা করছি, n এর ভ্যালুটা 1 নিয়ে নিচ্ছি। তো n এর ভ্যালু যদি 1 নিই, তাহলে যে 2n+1 যেটা রয়েছে এখানে, 2n+1 সেটার ভ্যালু কত দাঁড়াচ্ছে, তাহলে 2n+1 সেটা আমার কাছে চলে আসছে হচ্ছে 2 × 1 + 1, তার মানে 3। তার মানে আমাদের শুধুমাত্র প্রথম টার্মটাই আসছে, ফার্স্ট টার্মটা আসছে। যদি n এর ভ্যালু 1 নিই, তাহলে শুধুমাত্র কোন টার্মটা আসছে, ফার্স্ট টার্মটা আসছে, কারণ ফার্স্ট টার্মে কিন্তু সেকেন্ড পোর্শনটা 3 আছে, বাকি পরেরটাতে কিন্তু 5 আছে, তারপর 7 আছে। তাহলে আমরা এখানে কত লিখবো, 1/,
কজ আলফা প্লাস কজ 3 আলফা। যদি n ইকুয়ালস টু 1 নিই তাহলে শুধুমাত্র এই প্রথম টার্মটা আসছে। এবার দেখবো এটাকে ভাঙলে আমরা কি পাবো। তো 1 বাই কজ, এখানে কত আসছে আলফা প্লাস কজ 3 আলফা, তার মানে কজ এ প্লাস কজ বির ফর্মুলা পড়ছে এটা। এটা হচ্ছে কজ এ প্লাস কজ বির ফর্মুলা, তার মানে 2 ইন্টু কজ এ প্লাস বি বাই 2 ইন্টু কজ এ মাইনাস বি বাই 2, অর্থাৎ এই জিনিসটা। তার মানে চলে আসলো 2 কজ আলফা প্লাস 3 আলফা মানে 4 আলফা ডিভাইডেড বাই 2। আর এখান থেকে পেয়ে যাচ্ছি মাইনাস মানে কজ মাইনাস 2 আলফা বাই 2। তাহলে এবার যদি সিম্পলিফাই করা হয় তাহলে কি হচ্ছে, 1 বাই 2 কজ 4, 4 কে যদি 2 দিয়ে কাটি তাহলে 2 চলে আসছে, তার মানে 2 আলফা হয়ে গেল। আর এখানে মাইনাস মানে কজ যেহেতু ভিতরে মাইনাস রয়েছে এবং কজ মাইনাসটাকে অ্যাবজর্ব করে নেয়, তাহলে কোনো মাইনাস ভিতরেও থাকবে না বাইরেও আসবে না। তাহলে জাস্ট 2 আলফা বাই 2, এবং 2 2 কাটলে শুধুমাত্র আলফা পড়ে থাকছে এখানে, কোনো রকম মাইনাস আলফা নয় কিন্তু, বিকজ কজ কিন্তু মাইনাসটাকে অ্যাবজর্ব করে নেয়। তাহলে 2 কজ 2 আলফা ইন্টু কজ আলফা মতো থাকছে। এবার আমরা যেটা করতে পারি এখান থেকে সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই, এখানে যদি আমি একটা 2, নিচে একটা সাইন আলফা নিলাম এবং উপরেও যদি একটা সাইন আলফা নিই, এই কাজটা হচ্ছে এই স্টেপটা ভাইটাল এখানে, তাহলে কি আসছে, এরকম আসছে। এবার উপরে যে সাইন আলফা সেটাকে কি লিখতে পারি, উপরে সাইন আলফাটাকে আমরা কি লিখতে পারি, উপরে সাইন আলফাটাকে লিখতে পারি হচ্ছে সাইন 2 আলফা মাইনাস আলফা ডিভাইডেড বাই 2 সাইন আলফা কজ আলফা কজ 2 আলফা। এবার উপরে সাইন এ মাইনাস সাইন বি মানে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কম্পাউন্ড অ্যাঙ্গেল বা যৌগিক কোণ থেকে আমরা পেয়ে যাব। সেটা কি ছিল, কম্পাউন্ড অ্যাঙ্গেল বা যৌগিক কোণে তার ফর্মুলা কি ছিল, এখানে আমরা একটা জিনিস পাচ্ছি 1 বাই 2, সেটা আলাদা করে রাখি। একটা পাচ্ছি 1 বাই সাইন আলফা, সেটাও আলাদা করে রাখি, সেটা হচ্ছে 1 বাই সাইন আলফা মানে কোসেক আলফা। কেন করছি, কারণ এই পোর্শনটা কিন্তু কোয়েশ্চেনে রয়েছে, এই পোর্শনটা কিন্তু কোয়েশ্চেনে রয়েছে হাফ কোসেক আলফা। ঠিক আছে, সেটা আমরা লিখে নিলাম। এবার বাকি যে ব্র্যাকেটের মধ্যে টার্মটা সেটা কনসিডার করার জন্য আমাদের এই জিনিসটা করতে হচ্ছে। এবার উপরে সাইন 2 আলফা মাইনাস আলফা, সাইন 2 আলফা মাইনাস আলফা মানে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা, সেটা কত হয়, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এ বলতে 2 আলফা আর বি বলতে আলফা, ডিভাইডেড বাই কত আসছে, এখান থেকে 2 আর সাইন আলফা কিন্তু এখানে চলে গেছে, সেটাকে আর লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে থাকলো হচ্ছে কস আলফা কস 2 আলফা, কস আলফা এবং কস 2 আলফা থাকলো। এবার যদি তাদের ইন্ডিভিজুয়ালি আমরা ব্রেক করে নিই তাহলে কি পাচ্ছি দেখি। তাহলে হাফ কোসেক আলফা, এখানে তাহলে আমরা পেয়ে যাচ্ছি সাইন 2 আলফা কস আলফা, সেটাকে যদি আমরা ব্রেক করি তাহলে সাইন 2 আলফা কস আলফা ডিভাইডেড বাই এইটা, অর্থাৎ কস 2 আলফা কস আলফা মাইনাস উপরের পোর্শনটা বাই এটা এগেন। তাই তো এরকম ব্রেক করতে পারি আমরা। সাধারণত এ প্লাস বি বাই সি যদি থাকে তাহলে সেটা কি লিখতে পারি, এ বাই সি প্লাস বি বাই সি, এই ফর্মে লিখতে পারি। এবং এখান থেকে আমরা যদি আরেকটু ক্যালকুলেশন করি
তাহলে হাফ কোসেক আলফা কি কি কেটে যাচ্ছে দেখি এবার। এখান থেকে দেখতে পাচ্ছি কস আলফা কাটছে। আর এখান থেকে কস টু আলফা কাটছে। তাহলে পড়ে থাকলো সাইন টু আলফা বাই কস টু আলফা। সাইন টু আলফা ডিভাইডেড বাই কস টু আলফা, তার মানে ট্যান। তাই তো, তাহলে ট্যান টু আলফা পড়ে থাকলো। আর এখান থেকে পড়ে থাকলো সাইন আলফা বাই কস আলফা, মানে ট্যান আলফা। ঠিক আছে, ট্যান আলফা পড়ে থাকছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি টু এসছে। এবার যদি আমরা ফর্মুলাটার সঙ্গে মেলাই, কোয়েশ্চেনেও কিন্তু এটা পুরোপুরি তাই দেওয়া আছে, হাফ। এখানে ট্যান আলফা রয়েছে, হাফ কোসেক আলফা রয়েছে কোয়েশ্চেনে, ট্যান আলফাটাও রয়েছে, শুধু এখানে রয়েছে ট্যান পি আলফা। তাহলে পিটা কত হচ্ছে তাহলে? তাহলে সেখান থেকে আমরা কি বুঝতে পারছি, তাহলে পিটা কত? পিটা হচ্ছে 2। আর 2 মানে হচ্ছে 1+1। প্রথম ওয়ানটাকে যদি এন ভাবি, তাহলে পরেরটা হচ্ছে 1। কারণ আমাদের এই অঙ্ক এন ইকুয়ালস টু 1 ধরেই শুরু করেছিলাম। এন ইকুয়ালস টু 1 ধরে কাজটা শুরু করেছিলাম পার্টিকুলারলি। তো পি এর ভ্যালু 2 বেরোচ্ছে, তাই তো। এখানে যে পিটা রয়েছে, এখানে যে পিটা রয়েছে, সেই পিটা কত বেরোচ্ছে? 2। এবং এখানে দেখতে পাচ্ছি 2টা কার সঙ্গে মিলবে? এন এর ভ্যালু যেহেতু 1 নিয়েছি, তাহলে এটা করলে 1 আসবে, তাহলে এটা হবে না। এটা ডাইরেক্টলি 1 দেওয়া আছে, এটাও হবে না। শুধুমাত্র এখানে যদি 1+1 হয়, তবে গিয়ে 2টা আসছে এন এর ভ্যালু 1 বসালে। ঠিক আছে, তার মানে সঠিক অপশন হচ্ছে অপশন বি। সঠিক অপশনটা তাহলে কত হলো? অপশন বি। ঠিক আছে, তাহলে এটার একটা কিন্তু জেনারেল রেজাল্ট এটা। এটা কিন্তু অবভিয়াসলি একটা জেনারেল রেজাল্ট। আমাদের যদি বাই চান্স কোয়েশ্চেনটা এরকম ভাবে থাকতো, আমাদের এই ফর্মুলাটা কিন্তু একটা মনে রাখার জায়গা রয়েছে এখানে। আমি আলাদা করে এই ক্লাসের সমস্ত, মানে এই চ্যাপ্টারের উপর যা যা ফর্মুলা গুলো রয়েছে, যেগুলো আরো কিছু অঙ্ক থেকে যেগুলো আমাদের মনে রাখতে হবে জেনারেল ভাবে, সেগুলো কিন্তু আলাদা করে করাবো। তো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ট্যান আলফা, ভ্যালুটা কি কি রয়েছে? 1/cos আলফা প্লাস cos 3 আলফা প্লাস 1/cos আলফা প্লাস cos 7 আলফা। তা এখানে প্রথমে 3 এর পর 5 আসবে। এরকম করতে করতে যদি লাস্টে 1/cos আলফা প্লাস cos 2n+1 আলফা পর্যন্ত যায়, তাহলে তার ভ্যালুটা কত আসছে এখানে? সেটা চলে আসছে হাফ কোসেক আলফা ইন্টু tan n+1 মাইনাস ট্যান আলফা। tan n+1 মাইনাস ট্যান আলফা। ঠিক আছে, তো এটা যদি আবার মাইনাসে থাকে, তাহলে তার একটা আলাদা ফর্মুলা রয়েছে। এটা যদি মাইনাসে থাকে, অর্থাৎ cos আলফা মাইনাস cos 3 আলফা এরকম ভাবে যদি থাকে, তাহলে তার কিন্তু আরো একটা ফর্মুলা রয়েছে এখানে। সেটা হচ্ছে, যদি এগুলো প্লাস না থেকে এটা মাইনাসে হয়, তাহলে সব ঠিক থাকবে, শুধুমাত্র এই ট্যান কটটা ইন্টারচেঞ্জ হবে এবং n+1 এর ভ্যালুটাও চেঞ্জ হবে। কিরকম ভাবে? এখানে যদি মাইনাস চলে আসে, তাহলে এখানে হাফ কোসেক আলফা নিয়ে কোনো সমস্যা নেই, এবং আলফা এবং n+1 আলফাই আসবে। কিন্তু কিভাবে আসবে সেটা, এখানে চলে আসবে ট্যানের পরিবর্তে কট, এবং কট আলফা আগে আসবে, তারপর cot n+1 আসবে। cot n+1 আলফা আসবে। ঠিক আছে, তো এই দুটোকে যদি ফর্মুলার আকারে মনে রাখা যায়, তাহলে বিভিন্ন অঙ্ক এই ফর্মুলা দিয়ে কিন্তু করে দেওয়া যাবে, কোনো রকম এক্সট্রা ক্যালকুলেশন না করে। যেহেতু এমসিকিউ এর ক্ষেত্রে টাইমটা বড় ফ্যাক্টর, ফলে আমাদের কিন্তু অবশ্যই এখানে যে যদি 3টে টার্ম বা 4টে টার্ম থাকে, সেখানে কিন্তু ডাইরেক্ট এই ফর্মুলা থেকে অ্যান্সার বসিয়ে দেওয়া যাবে। যেমন আমি যদি এক্সাম্পল একটা বলি, আমাকে বললো 1/cos আলফা মাইনাস cos 3 আলফা প্লাস 1/cos আলফা মাইনাস cos 5 আলফা, দেন cos আলফা মাইনাস cos 7 আলফা। এটার ভ্যালু কত হবে? এটা যদি আমরা ক্যালকুলেশন করে বার করতে যাই, মোটামুটি 10-15 মিনিট লেগে যাবে। কিন্তু যদি ফর্মুলাটা মনে থাকে, তাহলে কিন্তু আমাদের 1 সেকেন্ডে অ্যান্সার বেরোবে। সেটা হচ্ছে হাফ কোসেক আলফা
তারপরে যেহেতু এখানে মাঝখানে মাইনাস মাইনাস করে করে গেছে, তাহলে এটা কটের ফর্মুলাটা আসবে, অর্থাৎ কট আলফা মাইনাস কট, মানে কত আলফা আসবে সেটা বোঝার জন্য দেখে নিতে হবে যে এখানে কত পর্যন্ত যাচ্ছে। 2n+1, এখানে দেখতে পাচ্ছি 2n+1 মানে হচ্ছে 7। ক্যালকুলেশনটা কি করে বুঝবো এন এর ভ্যালু কত হবে? সবসময় মাথায় রাখবো যেখানে গিয়ে শেষ হয়েছে সেটা হচ্ছে আমার কাছে 2n+1, তাহলে 2n+1 মানে 7। এই যে 2n+1, তাহলে 2n+1টা এখানে 7 এ শেষ হয়েছে, তাহলে সেক্ষেত্রে এন এর মানটা কত? 7 - 1 মানে 6, 6/2 তার মানে 3, তার মানে এখানে চলে আসবে 3+1 ইন্টু আলফা। যেহেতু n+1 আছে, তার মানে কত হচ্ছে? হাফ কোসেক আলফা ইন্টু কট আলফা মাইনাস কট 4 আলফা। ঠিক আছে, কোনো রকম ক্যালকুলেশন না করেই কিন্তু আমরা বলে দিতে পারছি। ঠিক আছে, এখন কেউ যদি বলে এরকম টাইপের, যে আরো একটা এক্সাম্পল দেখাই, বললো 1/cos আলফা প্লাস cos 3 আলফা করতে করতে এখানে ধরলাম 1/, cos আলফা প্লাস cos, এরকম টাইপের রয়েছে, তাহলে তার ভ্যালুটা কত হবে? তাহলে এটার ভ্যালু কত হবে কি করে বুঝবো? সেই একই, হাফ কোসেক আলফা লিখে দিতে হবে। যেহেতু এখানে দেখতে পাচ্ছি প্লাস করে করে যাচ্ছে, তার মানে সেটা হচ্ছে আমাদের ট্যানের ফর্মুলাটা ইউজ হবে, অর্থাৎ ট্যান কত আলফা সেটা বসবে এখানে, -tan আলফা থাকবে। এবার এখানে কত বসবে সেটা বোঝার জন্য আমাদের এখান থেকে কাজটা করতে হবে। 2025 লেখা আছে, ঠিক আছে, কস 2025 আলফা, এরকম অনেক সময় সাল দিয়ে কোয়েশ্চেন থাকে। তো সেই সংখ্যাটাকে কিভাবে ট্রিট করছি? তাহলে এটাই হচ্ছে আমার কাছে 2n+1, তাহলে 2n+1 মানে 2025, তাহলে 2n সমান কত? 2024, তাহলে n সমান কত? 1012, 2 দিয়ে ভাগ করলে, তাহলে এখানে যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে 1012 চলে আসবে। কত চলে আসবে? 1012 চলে আসবে। তাহলে এইভাবে আমরা জিনিসটা 12 না 13, 1012 হবে না, 1013 হবে, তাই তো, এক ঘর বাড়বে। n+1 হয়, তাহলে 1012 যদি n বেরোয়, তাহলে n+1টা কত? 1013, তাহলে এই সংখ্যাটাই বসবে আমাদের এখানে। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের কাজটা করতে হচ্ছে। এইভাবে কিন্তু আমরা এই ফর্মুলাগুলোর উপর বেস করে এরকম টাইপের যত বড়ই সিরিজ দিক না কেন, আমরা কিন্তু তার অ্যান্সারটা ইজিলি বের করতে পারবো, কোনো রকম ভাবে সাম প্রোডাক্ট বা কম্পাউন্ড ডিভিডেন্ড বা কোনো কম্পাউন্ড অ্যাঙ্গেল বা কোনো কিছুই না করে, ডাইরেক্ট ফর্মুলাটা মনে রাখলে। ঠিক আছে, এমসিকিউ করতে গেলে আমাদের কনসেপ্ট বেশি বেশি করে মনে রাখতে হবে, ফর্মুলা বেশি বেশি করে মনে রাখতে হবে। সব যদি সাবজেক্টিভের নিয়মে করতে বসি, তাহলে এমসিকিউ একটা অঙ্ক করতেই 10টা অঙ্কের টাইম নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এমসিকিউ করার নিয়ম কিন্তু আলাদা। আমি সমস্ত কিছু আমাদের ক্লাস নিয়মিত ফলো করতে থাকলে আমরা প্রত্যেকটা জিনিসের সাবজেক্টিভ ভাবে যেরকম ভাবে প্রিপেয়ার করাবো, যে না প্রত্যেকটা কনসেপ্ট কিচ্ছু জানি না শুধুমাত্র শর্ট ট্রিক্স দিয়ে করার চেষ্টা করছি, সেভাবেও যেমন হবে না। এবং যেখানে যা শর্ট ট্রিক্স আমরা অ্যাপ্লাই করতে পারবো, যেখানে শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করাটা সুবিধাজনক, তাড়াতাড়ি কাজ হবে, সুন্দরভাবে কাজ হবে, নির্ভুলভাবে কাজ হবে, সেখানে কিন্তু আমরা শর্ট ট্রিক্স তাড়াতাড়ি করে অ্যাপ্লাই করব। সেরকম শর্ট ট্রিক্সই তো আমাদের শেখানো হবে। তাই প্রত্যেকটা ভিডিও তার জন্য নিয়মিত করে যেতে হবে এবং কোনো রকম স্কিপ না করে। ধরো স্কিপ করলে, এমন একটা জায়গা স্কিপ করলে এখানে আমি এই সমস্যা এই জিনিসগুলো বলছিলাম, তো সেই জায়গাটা স্কিপ করে সেটা তোমাদের চোখের আন্দাজে চলে যাবে, মানে সেগুলো তোমরা দেখতে পেলে না, ফলে ওই একই অঙ্ক তোমাদের বড় বড় নিয়মে করতে হবে। ঠিক। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের এখানে রয়েছে সেটা বলেছে সাইন এর ভ্যালু দেওয়া রয়েছে, সাইন বির ভ্যালু দেওয়া রয়েছে। আমি কি করছি? সাইন a ডিভাইডেড বাই সাইন বি করলাম। তাহলে সাইন এর ভ্যালু কত? 1/√2, সাইন বির ভ্যালু কত? 1/√3। তাহলে ওভারঅল কত হয়ে গেল? √3 তাহলে উপরে যাবে আর √2 নিচেই থাকবে,
তাই তো। এবার আমরা কি করব, যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। যোগ ভাগ মানে হচ্ছে কি, সাইনের সঙ্গে নিচের উপরে সাইনের সঙ্গে নিচের পোর্শনটা যোগ হবে একবার, এবং ডিভাইডেড দিয়ে আবার সেটা একবার বিয়োগও হবে, আবার কিন্তু সেটা একবার বিয়োগ হয়ে যাবে। অর্থাৎ সাইন এ মাইনাস সাইন বি তাহলে হলো কত, √3 প্লাস √2। বাদিকে যা হবে ডান দিকেও তাই হবে। আমি এদিকে একরকম করছি ওদিকে অন্যরকম করছি তা তো নয়, এটা আমরা কিন্তু সমানুপাতের ধর্ম ক্লাস 10-এ পড়েছিলাম, যেখানে কে দিয়ে অঙ্কগুলো করতাম, সেখানে যে যোগ ভাগ প্রক্রিয়া শিখেছিলাম। √3 মাইনাস √2। এবার উপরে ফর্মুলা ফেললে কত হবে, সাইন এ প্লাস সাইন বির ফর্মুলা, অর্থাৎ 2 সাইন a প্লাস বি বাই 2 ইন্টু কস a মাইনাস বি বাই 2 ডিভাইডেড বাই 2। এবার সাইন এ মাইনাস সাইন বি, তার মানে কসটা আগে আসবে, কস a প্লাস বি বাই 2 ইন্টু, আর সাইনেরটার ক্ষেত্রে বিয়োগ হবে। আমি সবসময় বলেছি, মনে রাখার উপায় হচ্ছে সাইনের সময় সাইন কস একসঙ্গে ফর্মুলায় আসে, এবং সাইনের ভিতরে মাইনাস কখন আসবে, যদি এখানে মাইনাস থাকে, আর এখানে যদি প্লাস থাকে তাহলে সাইনের ভিতরে প্লাসটা আসবে। ঠিক আছে, এবার এখানটাকে সিম্পলিফাই করতে হবে। এই জায়গাটা সিম্পলিফাই করতে গেলে আমাদের সেটাও ক্লাস 10-এর জিনিস লাগবে, সেটা হচ্ছে করণীর চ্যাপ্টারের জিনিস। যে করণী কি করে নিরসন করতাম, √3 প্লাস 2 দিয়ে উপর নিচে গুণ করতে হবে, যেহেতু নিচে মাইনাস রয়েছে তার অনুবন্ধী করণে √3 মাইনাস 2 দিয়ে উপর নিচে গুণ করতে হবে। ঠিক আছে, এবং সেই গুণটা করলে আমরা কি পাচ্ছি দেখি। তাহলে প্লাস দিয়ে গুণ হলো উপর নিচে, তাহলে এখানে কি কি কাটছে দেখা যাক। এখানে 2 কাটছে, আর সাইন বাই কস, সাইন a প্লাস বি বাই 2 বাই কস a প্লাস বি বাই 2, তার মানে ট্যান a প্লাস বি বাই 2। আবার এখানে কস বাই সাইন, কস a মাইনাস বি বাই 2 ডিভাইডেড বাই সাইন a মাইনাস বি বাই 2, তার মানে কট হয়ে গেল এটা। তার মানে এখানে যে ভ্যালুটা আমাদের চাইছে, ট্যান a প্লাস বি বাই 2 ইন্টু কট a মাইনাস বি বাই 2, সেটাই তো এখানে রয়েছে। তার মানে এই জিনিসটা বাদিকটা চলে এসছে। এবার ডান দিকে শুধুমাত্র এই ক্যালকুলেশনটা করে নিলেই কাজ মিটে যাবে, যেটা কিনা আমাদের ক্লাস 10-এর ব্যাপার। এখানে উপরে দেখতে পাচ্ছি √3 প্লাস 2 দুবার এসছে, তাহলে √3 প্লাস √2 তার হোল স্কোয়ার চলে আসলো। আর নিচে দেখতে পাচ্ছি a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ছে, অর্থাৎ a স্কোয়ার মানে √3 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে √2 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি, a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই √3 স্কোয়ার। এবার আমাকে বল, √3 স্কোয়ার করলে কত হবে, 3 হবে। যে কোনো ক্ষেত্রে আমাদের যদি √a করি আবার তার স্কোয়ার করি, মানে কারোর কাছ থেকে 2 টাকা নিলাম আবার দিয়ে দিলাম, তার মানে তার কাছে যা ছিল তাই আছে। তার মানে এই হবে। এবং রুটের যদি কখনো কিউব করি, সেটা আমি বারবারই বলি কারণ এই দুটো জিনিস বারবার লাগে, এটা হচ্ছে a√a হবে, সেটা হয়ে যায় a√a। তাই তো, তাহলে সবসময় মনে রাখবি এটা। যাই হোক, এখানে ক্যালকুলেশন কর, তাহলে এটা 3, এটা হচ্ছে 2, √3 √2 করলে কত হচ্ছে √6, প্লাস এটা হচ্ছে 2 √2 আবার স্কোয়ার, তার মানে 2, নিচে এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 2, তার মানে 3 আর 2 যোগ করলে কত হচ্ছে 5, আর নিচে থাকছে হচ্ছে 3 মাইনাস 2 মানে 1। এবার নিচে 1 থাকা আর না থাকা একই ব্যাপার, করে যা আছে সেটাই হবে। তাহলে 5 প্লাস 2√6 দাঁড়াচ্ছে, অ্যান্সারটা আছে 5 প্লাস 2√6। তাহলে পুরোটাই এই দিকের ক্যালকুলেশনটা, ডান দিকটা হচ্ছে করণীর ব্যাপার। তাই তো, ডান দিকের ক্যালকুলেশনটা পুরোপুরি করণীর জিনিস চলে আসলো। তাহলে সঠিক অপশন কোনটা, 5 প্লাস 2√6।
5 + 2√6 একদম প্রথম অপশনেই রয়েছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের অঙ্কটাকে করতে হবে, এইভাবে আমাদের কিন্তু অঙ্কটাকে করতে হবে। বোঝা গেছে? চলে আসবো এবার নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট এবং এমসিকিউ এর লাস্ট কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে থিটা এর দুটি ভিন্ন মান, থিটা 1 এবং থিটা 2, থিটা 1 এবং থিটা 2 দুটোই কিন্তু 0 থেকে 2π এর মধ্যে রয়েছে। থিটা 1 এবং থিটা 2 দুটো মানই রয়েছে হচ্ছে 0 থেকে 2π এর মধ্যে, অর্থাৎ 0-তে ক্লোজড, 2π-তে ওপেন। 0 সঙ্গে সমান হতে পারে থিটা 1 থিটা 2টা, কিন্তু 2π এর থেকে ছোট হবে বলছে। তাহলে এমন দুটো মান বার করতে বলছে যারা কিনা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, অর্থাৎ সাইন থিটা প্লাস ফাই ইকুয়ালস টু হাফ অফ সাইন 2φ হবে। তার মানে সাইন থিটা 1 প্লাস ফাই করলেও যা হচ্ছে এখানে সাইন 2φ, আবার সাইন সাইন থিটা 2 প্লাস ফাই সেটাও দাঁড়াচ্ছে হাফ অফ সাইন 2φ। ঠিক আছে, তার মানে সেখান থেকে আমরা যেটা বুঝতে পারছি যে সাইন থিটা 1 প্লাস ফাই সেটারও যা মান, আবার সাইন থিটা 2 প্লাস ফাই এর মানটাও কিন্তু সেম। ঠিক আছে, থিটা 1 প্লাস ফাইটাও যা, থিটা 2 প্লাস ফাইটাও তাই। ওকে, তাহলে এখানে কোন অপশনটা সঠিক হবে? তো এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে যখন সাইনের ক্ষেত্রে থিটা 1 প্লাস ফাই এবং থিটা 2 প্লাস ফাইটা সমান, তার মানে আইদার হয় দুটোই সমান, নাহলে দুজনের মধ্যে পাই এর ডিফারেন্স রয়েছে। আইদার দুটোই সমান, থিটা 1 প্লাস ফাই আর থিটা 2 প্লাস ফাই এই দুজন সমান, অথবা দুজনের যোগফলটা হচ্ছে পাই। এটা একটু মনে রাখবি যে সবসময় কখনো যদি দেখিস যে সাইন আলফা ইকুয়ালস টু সাইন বিটা, আমি এখন জেনারেল ফর্মুলার ক্ষেত্রে যাচ্ছি না, কিন্তু আমি শুধুমাত্র এই 0 থেকে 2π রেঞ্জের মধ্যে বলছি। ঠিক আছে, যদি এরকম হয় তাহলে আলফা ইকুয়ালস টু বিটা হবে, অথবা যদি সেটা না হয় তাহলে আলফা প্লাস বিটাটা কিন্তু পাই হবে। ঠিক আছে, সিঙ্গেল পিরিয়ড অফ অ্যাঙ্গেলের জন্য বলছি, সেখানে কিন্তু আমি জেনারেল ফর্মুলা হলে আরো অনেক কিছু চলে আসে। ওকে, তাহলে তাই যদি হয়, এখন যদি থিটা 1 ফাই প্লাস থিটা 2 ফাই সমান হয়, ঠিক আছে, যদি এই ঘটনাটা ঘটে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফাই ফাই কেটে গেলে থিটা 1 আর থিটা 2 সমান হয়ে যাচ্ছে। কিন্তু এখানে কোয়েশ্চেনে ডাইরেক্ট বলা আছে দুটি ভিন্ন মান থিটা 1 থিটা 2 মান দুটো ভিন্ন, তার মানে থিটা 1 আর থিটা 2 সমান নয়। তাই তো, তার মানে যেহেতু প্রশ্নানুযায়ী থিটা 1 আর থিটা 2 সমান নয়, তাহলে দিস ইমপ্লাইজ থিটা 1 প্লাস ফাই সেটাও সমান হতে পারবে না থিটা 2 প্লাস ফাই এর সঙ্গে দুদিকে যোগ করলে, ফাই যোগ করলেও সমান হবে কি করে? থিটা 1 থিটা 2 নিজেরাই তো সমান নয়। তার মানে অনলি পসিবিলিটি হচ্ছে এটা, এটা হচ্ছে একমাত্র সম্ভাবনা যেখানে থিটা 1 ফাই প্লাস থিটা 2 ফাই ইকুয়ালস টু আলফা। ঠিক আছে, বা যেটাকে আমরা সহজে লিখতে পারি, সেটাকে আমরা এরকমও বলতে পারছি যে থিটা 1 প্লাস থিটা 2 ইকুয়ালস টু, এখান থেকে ফাই কটা আসছে, দুটো ফাই, সেটা ওইদিকে পাঠালে পাই-2 ফাই। ঠিক আছে, সেটা বলতে পারছি। তাহলে সুতরাং থিটা 1 প্লাস থিটা 2 ইকুয়ালস টু পাই-2 ফাই, এটাই সঠিক হবে। এখন এটা যদি ঘটে, যদি এটাই হয়, তাহলে ট্যান এর ভ্যালুটা কত হবে সেই ক্ষেত্রে? সেই সময় এই জিনিসটার ভ্যালু কত হবে সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তাহলে করা যাক। সুতরাং
সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2 ডিভাইডেড বাই cos থিটা 1 প্লাস cos থিটা 2। এটাকে ব্রেক করলে কত হচ্ছে? সাইন থিটা 1 সাইন এ প্লাস সাইন বির ফর্মুলা, তার মানে 2 সাইন থিটা 1 প্লাস থিটা 2 বাই 2 ইন্টু cos থিটা 1 মাইনাস থিটা 2 বাই 2 ডিভাইডেড বাই নিচের পোর্শনে কত আসছে? cos a প্লাস cos b এর ফর্মুলা, অর্থাৎ 2 cos থিটা 1 প্লাস থিটা 2 বাই 2 ইন্টু cos থিটা 1 মাইনাস থিটা 2 বাই 2। এবার কিছু কাটলে কেটে দিই। যেমন এখানে দেখতে পাচ্ছি কাটছে হচ্ছে cos থিটা 1 মাইনাস থিটা 2 পোর্শনটা কেটে যাচ্ছে, 2 2 কেটে যাচ্ছে, তাহলে থাকছে হচ্ছে sin থিটা 1 প্লাস থিটা 2 বাই 2 ডিভাইডেড বাই cos থিটা 1 প্লাস থিটা 2 বাই 2, তারপরে tan থিটা 1 প্লাস থিটা 2 ডিভাইডেড বাই 2। এবার তার ভ্যালুটা কত? থিটা 1 প্লাস থিটা 2 মানে হচ্ছে পাই মাইনাস 2 ফাই, তাহলে tan পাই মাইনাস 2 ফাই বাই 2। এবার এই 2টাকে যদি ডিভাইড করে নিই, অঙ্কটা একটু বড় কিন্তু বেশ সুন্দর কিন্তু কনসেপ্টটা। ঠিক আছে, তাহলে পাই বাই 2 মাইনাস 2 ফাই বাই 2, 2 2 কেটে যাচ্ছে, তাহলে ফাই, তাহলে tan পাই বাই 2 মাইনাস ফাই আসছে, এবং যার ভ্যালু tan পাই বাই 2 মাইনাস ফাই মানে 90 মাইনাস সামথিং, সেটা করলে কি হবে? ফাই কট ফাই হয়ে যাবে। সেটা করলে চলে আসছে কট ফাই। বোঝা গেল? তাই এইভাবে আমাদের অঙ্কগুলোকে করতে হবে। অঙ্কটা হবে এরকম ভাবে। ঠিক আছে, তাহলে সঠিক অপশন হচ্ছে অপশন এ, যেখানে কট ফাইটা হচ্ছে কারেক্ট অপশন। ঠিক আছে, আচ্ছা চলে আসবো এবার নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা, এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করেছিলাম সেই অঙ্কগুলোতে কিন্তু আমাদের দুটো করে অ্যাঙ্গেল ছিল, কিন্তু এখানে যে অঙ্কটা রয়েছে সেটা কিন্তু তিনটে অ্যাঙ্গেল রয়েছে, আলফা বিটা গামা। ঠিক আছে, এখানে একটা আমি কিছু রেজাল্ট আমি বলে দেবো, সেই রেজাল্ট গুলোর উপর ডিপেন্ড করে তোরা ইজিলি অঙ্কগুলো করে দিতে পারবি, কোনো এক্সট্রা করে খাটনি হবে না। ঠিক আছে, কি সেই রেজাল্ট? প্রথম যেটা আমি বলছি সেটা হচ্ছে, এখানে তোরা যেটা করতে পারিস, তোরা আলফা বিটা গামা, আমি আগে একটু শর্ট ট্রিক্স বলি তারপর একটু ব্রড ট্রিক্সে আসি। ঠিক আছে, তো আলফা বিটা গামা সেটাকে তিনটাকেই জিরো ধরে নে, তিনটাকেই তোরা 0 ডিগ্রি ধর। তাহলে কত আসছে তিনটাকে 0 ডিগ্রি ধরলে? কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা, তার মানে cos 0 প্লাস cos 0 প্লাস cos 0 প্লাস cos 0 0 0। তার মানে আলটিমেটলি কত দাঁড়ালো? এটা হচ্ছে এলএইচএস এর ভ্যালু। সেটা কত? cos 0 মানে 1, এটা মানেও 1, এটা মানেও 1, আবার তিনটে জিরো যোগ করলেও cos 0, যার ভ্যালু হচ্ছে 1। তার মানে টোটাল এসে গেল 4। কত আসলো? 4। এটা হলো এলএইচএস এর মানটা। আর আরএইচএস এর ক্ষেত্রে তাহলে কোনটার সঙ্গে এটা মিলবে? কোনটার সঙ্গে মিলবে সেটা এবার দেখি। ঠিক আছে, চারটা কোথা থেকে আসছে? তো প্রথম কথা, এখানে 8 রয়েছে, এগুলো থেকে তো আসবেই না। সি আর ডি প্রথমেই ক্যান্সেল, আসলে এই অথবা বি থেকে। কিন্তু এখন দেখতে পাচ্ছি এখানে সাইন, বি অপশনে সাইন রয়েছে। এবার সাইনের ক্ষেত্রে যখনই আলফা বিটার ভ্যালু 0 0 বসাবো, এগুলো যখনই জিরো ধরবো, যখনই আমি জিরো ধরবো, তার মানে হচ্ছে এটা সাইন 0 হয়ে 0 হয়ে যাবে, এটা পুরোপুরি জিরো হয়ে যাবে, এটা পুরোপুরি জিরো হয়ে যাবে, তার মানে ওভারঅল অ্যান্সারটা কিন্তু জিরো দাঁড়াবে। তার মানে কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ। কারেক্ট অপশন কোনটা হবে? অপশন এ।
তাহলে অঙ্কটা এতটাই শর্টে আমরা ভাবতে পারি, কোনো রকম ভাবে সাম অ্যান্ড প্রোডাক্টের ফর্মুলা ইউজ না করেই। ঠিক আছে, কিংবা আরো একটা শর্টকাট বলি, এটা হচ্ছে শর্টকাট ওয়ান। আরেকটা জিনিস হতে পারে, একটা ফর্মুলা রয়েছে। কি সেই ফর্মুলা? ফর্মুলাটা হচ্ছে cos 3 alpha equals to 4 cos alpha equals to 4 cos cube alpha minus 3 cos alpha। এটা হচ্ছে একটা ফর্মুলা। এই ফর্মুলাটা যদি কেউ মনে রাখতে পারে তাহলে অনেকটা কাজ হবে। যদি এই ফর্মুলাটা আমরা ইন ফিউচার সাব মাল্টিপল অ্যাঙ্গেলে কাজে লাগবে বহুবার। ঠিক আছে, মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা এটা, সেখানে আমরা করবো। কিন্তু এই অঙ্কটা করতে এই ফর্মুলাটা যদি কারোর মনে থাকে, পার্টিকুলার ভ্যালু হয়তো সে চুজ করতে পারছে না, কি চুজ করবে বুঝতে পারছে না, তার ক্ষেত্রে যদি এই ফর্মুলাটাও মনে থাকে তাতেও কাজ হবে। কিভাবে কাজটা হবে দেখ, এখানে তোরা যদি আলফা বিটা গামাকে তিনটাকে সমান ধরিস, তাহলে এইটুকুনি কত আসছে, কজ আলফা প্লাস কজ বিটা প্লাস কজ গামা, তার মানে কজ আলফা প্লাস কজ আলফা প্লাস কজ আলফা। আর এটা কত আসছে, কজ 3 আলফা, যদি তিনজনই সমান হয়। তাই তো, এখানে কি আসছে, এখানে আসছে আলফা বিটা গামার যোগফল, তার মানে আলফা প্লাস আলফা প্লাস আলফা, তার মানে এইটুকুনি হলো 3 কজ আলফা। তাই তো, এইটুকুনি কি এসে যাচ্ছে, 3 কজ আলফা, আর এটা এসে যাচ্ছে কজ 3 আলফা। ঠিক আছে, এটা 3 কজ আলফা, এটা হচ্ছে কজ 3 আলফা। তাহলে 3 কজ আলফা প্লাস কজ 3 আলফা যেটা আসছে, তোর এখানে আসার কি দরকার, ফর্মুলাটা ছিল হচ্ছে এরকম, তাহলে সেখানে তোর দরকার হচ্ছে কজ 3 আলফা প্লাস 3 কজ আলফা ইকুয়ালস টু 4 কজ কিউব আলফা। তোর তো আসা দরকার 4 কজ কিউব আলফা, এবং সেটা আসবে কোথা থেকে, তিনটেই কজ, তবেই তো কজ কিউব আসছে, তার মানে অপশন এ হচ্ছে কারেক্ট, 4 কজ কিউব। তো 4টা আসতে গেলে আইদার অপশন এ অথবা অপশন বি হতে হবে। এখন দেখতে পাচ্ছি এখানে কজ কিউব আছে, অর্থাৎ কজের মাথায় তিনটে রয়েছে, অর্থাৎ তিনটে কজের গুণফল আছে, তিনটে কজের গুণফল এখানে আছে, সেকেন্ডটাতে কিন্তু নেই। তার মানে সঠিক অপশন হচ্ছে অপশন এই। বোঝা গেছে? এই রেসপেক্টে আমরা বলতে পারি। এইবার আমি কিছু ট্রিক্স এই চ্যাপ্টারেরই মনে রাখিয়ে দিচ্ছি, মানে এই কজ আলফা কজ বিটা কজ গামা রিলেটেড জেনারেল ফর্মুলা বলে দিচ্ছি, যেই ফর্মুলাটার উপর ডিপেন্ড করে তোরা যে কোনো ভাবে করতে পারবি। ঠিক আছে, তোদের শুধুমাত্র সেটুকুনি প্যাটার্ন মনে রাখলেই কাজ মিটে যাবে। সেই শর্ট ট্রিক্সটাই হচ্ছে এখানকার ভাইটাল। যা যা বললাম উপরে দুটো তার থেকেও বেশি ইউজফুল হবে এখন যেটা বলতে চলেছি। কি বলছি এখানে, দেখ, ফর্মুলাগুলো এভাবে মনে রাখতে হবে যে কজ আলফা প্লাস কজ বিটা প্লাস কজ গামা প্লাস কজ আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু, সেটা সবসময় হবে 4, এই সংখ্যাটা চেঞ্জ হয় না, এটা 4ই হয়। ঠিক আছে, কজ আলফা প্লাস বিটা বাই 2, কজ বিটা প্লাস আলফা, আলফা বিটা বিটা আলফা আলফা গামা, তাই তো, এভাবে যায়, কজ আলফা প্লাস গামা বাই 2। এবার এখান থেকে তোরা কি করে বুঝবি দেখ, মানে অন্য টাইপের দিলে এটা তো ফর্মুলা মনে রাখলি, শুধুমাত্র এটুকুনি মনে রাখ। আর যে কথাটা আমি বলছি সেটা মনে রাখ, যখন দেখবি যে চারটেতেই প্লাস রয়েছে তখন এরকম আসছে, কিন্তু যদি দেখিস যে এখানে একটা মাইনাস রয়েছে আর এগুলোর মধ্যে যে কোনো এক জায়গায় মাইনাস রয়েছে, আমি ধরলাম প্রথমটাতেই মাইনাস রয়েছে। ঠিক আছে, আমি এটা কপি করে নিই, নাহলে তোদের বোঝাতে পারবো না। সবকটা ফর্মুলা তাহলে একসঙ্গে থাকবে আমাদের কাছে। তো নেক্সট তোকে দিল চারটেতেই মাইনাস রয়েছে, চারটেতেই মাইনাস রয়েছে। প্রথমে দিচ্ছি এরকম,
তো চারটেতে মাইনাস দেওয়া মানে কি মাইনাস কমন নিলেই তো চলে আসছে, তাহলে সব সেম থাকবে, শুধুমাত্র এখানে একটা মাইনাস হয়ে যাবে, কারণ এখানে দেখ মাইনাস কমন নিলেই আবার এই পোর্শনটা চলে আসছে। এটা মানে অ্যাকচুয়ালি কি, এটা মানে হচ্ছে মাইনাস অফ দিস, মানে মাইনাস অফ দিস, তার মানে এটা, তাই তো। এবার ধর তোর কাছে চারটেতে মাইনাস নেই, চারটেতে মাইনাস নেই, তার পরিবর্তে দিয়েছে, তার পরিবর্তে হয়তো দিল দুটোতে মাইনাস, কিন্তু সেই দুটো হবে কিন্তু আলফা প্লাস বিটা প্লাস গামার আগে একটা মাইনাস থাকবে, আর এই তিনজনের মধ্যে যে কোনো এক জায়গায় মাইনাস থাকবে। আলফা প্লাস বিটা বিটা প্লাস গামার মধ্যে একটা মাইনাস থাকবে এখানে, আর এই তিনজনের মধ্যে যে কোনো এক জায়গায়, ধরলাম প্রথম এটাতে মাইনাস আছে, তাহলে চেঞ্জটা কি হবে, তাহলে আলফা যুক্ত টার্ম সাইন দিয়ে হবে। জাস্ট এটুকুনি মনে রাখ, আলফা যুক্ত টার্ম সাইন দিয়ে হবে। এর অর্থটা কি কিছু বুঝলি না? এবার বোঝাচ্ছি। আলফা কোথায় রয়েছে, কজ আলফা মানে হচ্ছে মাইনাস কজ আলফা রয়েছে, তার মানে আলফার আগে মাইনাস রয়েছে, কজ আলফার আগে মাইনাস রয়েছে, তাহলে ডান দিকে আলফা যুক্ত টার্ম সাইন দিয়ে হবে, অর্থাৎ আলফা কোথায় রয়েছে, এখানে থাকছে, এখানে আছে, তাহলে এই দুটো কজের পরিবর্তে সাইন হয়ে যাবে, এই দুটো জাস্ট কজের পরিবর্তে সাইন হয়ে যাবে, আর বাকি কজটা কজই থাকবে। আচ্ছা, এটা বিটা প্লাস আলফা না, এটা বিটা প্লাস গামা হবে, সরি। ঠিক আছে, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, ঠিক আছে। তাহলে এখানে কি, এটা কি হবে, সাইন দিয়ে হবে, আর এটাও সাইন দিয়ে হবে, ঠিক আছে। তো এই ফর্মেই লেখ, আলফা গামা লিখিস না, গামা আলফা লেখ পুরো, তাহলে ফর্মটা ভালো করে বোঝা থাকবে, মানে পরপর থাকবে, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা। এটা একটা গেল। যেমন ধর আমি যদি সেম জিনিস আমি এখন মাইনাসটা এরকম জায়গায় দিলাম, মাইনাসটা যদি বিটার আগে দিতাম তাহলে কি করতো, বিটার আগে যদি দিতাম তাহলে কি করতো, তার মানে আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা যা আছে থাকলো, শুধুমাত্র চেঞ্জটা কোথায় হতো, বিটার আগে যদি মাইনাস দিয়ে দিতাম, এখানে মাইনাস থাকতো, আর তোমার বিটার আগে মাইনাস আছে, তো সেক্ষেত্রে চেঞ্জটা হয়ে যেত, বিটা যুক্ত টার্মে সাইন আসতো, বিটা যুক্ত টার্ম কোথায় রয়েছে, প্রথমটাতে এবং সেকেন্ডটাতে, তাহলে সেই দুটো সাইন হয়ে যেত। তাহলে এই কনসেপ্ট গুলো যদি মাথায় থাকে তাহলে তোরা ইজিলি বলতে পারবি, ঠিক আছে, যে কখন কি চেঞ্জটা হচ্ছে। তাই এই জায়গাটা ভালো করে তোদের মনে রাখতে হবে, এই জায়গাটা ভালো করে কিন্তু মনে রেখে দিতে হবে একদম, ঠিক আছে। কিংবা তোদের ঘাবড়ানোর জন্য ধর দিল এরকম ভাবে, ধর এরকম টাইপের দিল, কজ আলফা দিল, মাইনাস কজ বিটা দিল, মাইনাস কজ গামা দিল, প্লাস কজ আলফা প্লাস বিটা প্লাস গামা দিল, তাহলে কি করবি? তুই তো, আমি বলেছি আলফা প্লাস বিটা প্লাস গামার আগে মাইনাস দিতেই হবে, তো সেই মাইনাস তো এখানে দেয়নি, তাহলে কি করবি বল? কিচ্ছু না, মাইনাস কমন নিয়ে নে, মাইনাস কমন নিলে তাহলে কি দাঁড়াচ্ছে, কজ আলফা, কজ আলফাটার আগে নেগেটিভ চলে আসছে, প্লাস কজ বিটা প্লাস কজ গামা, আর একটা নেগেটিভ চলে আসছে হচ্ছে এটার আগে, মাইনাস কমন নেওয়া মানে যেগুলোর আগে নেগেটিভ নেই সেগুলোর আগে নেগেটিভ চলে আসছে, যেগুলোর আগে নেগেটিভ আছে সেটা কমন চলে গেছে বাইরে, ভিতরে প্লাস হিসাবে থেকে যাচ্ছে, তাই তো। এবার এটা তো আমরা জানি, কজের আগে যদি নেগেটিভ থাকে এবং আলফা প্লাস বিটা প্লাস গামার আগে নেগেটিভ থাকে তাহলে কি হবে, মাইনাসটা, এই মাইনাসটা থেকে গেল, আর এই বাকিটা ভিতরটার ভ্যালু তো একটু আগে লিখেছি, সেটা হচ্ছে এটা, কি হবে না, 4 cos, আমাদের জিনিসটা হয় এরকম ভাবে, আলফা প্লাস বিটা বাই 2, বিটা প্লাস গামা বাই 2, গামা প্লাস আলফা বাই 2। এবার কার কার আগে সাইন কস হবে, যেহেতু মাইনাস আছে আলফার আগে, তাহলে শুধুমাত্র আলফা যুক্ত টার্মে সাইন হবে, অর্থাৎ সাইন, সাইন, আর এটা হবে কস। বোঝা গেছে? একদম সুন্দরভাবে কিন্তু আমি করে দিলাম, এত ভালো করে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ইউটিউব সার্চ করে ফেল, কোনো ভিডিওতে তোরা পাবি না, ঠিক আছে। আর যদি পাসও, খুব
রেয়ার হয়তো পেলি, কিন্তু এতটা ডিটেলসে এতটা ইনডেপথ কনসেপ্ট দিয়ে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ কোথাও বলে না। এখানে কিন্তু কোনো বাতিলা চলবে না, এখানে কিন্তু কোনো স্টুডেন্ট ভুলানো কথাবার্তা বলা হবে না, বলা হচ্ছে না, এবং কোনো দিনই সেইভাবে কিন্তু বলে ক্লাস করানো হবে না। এখানে যেটা ক্লাস হবে, কম্প্যাক্ট অঙ্কটাকে গভীর থেকে জানানো হবে, বোঝানো হবে, শেখানো হবে, প্র্যাকটিস করানো হবে। ঠিক আছে? এখানে কিন্তু কোনো উল্টো পাল্টা কথা বলে টাইম নষ্ট করে এখানে ক্লাস হবে না, বা হ্যাপাজার্টলি লেখে ক্লাস হবে না। তোরা শুধুমাত্র বিশেষ কিছু দেখতে হবে না, বোর্ড ওয়ার্কের কোয়ালিটি তোরা দেখ, তাহলে বুঝে যাবি যে ডিফারেন্সটা অন্যদের ক্লাসের থেকে ডিফারেন্সটা কোথায়, কত দূর ডিফারেন্স, কত আকাশ পাতাল পার্থক্য সেখানে রয়েছে। অন্যরা কিভাবে বোর্ডে লেখে আর আমাদের এখানে বোর্ডে কিভাবে লেখানো হচ্ছে, কিভাবে জিনিসগুলোকে করানো হচ্ছে, তাতে একটা জিনিস করতে হয়তো বেশি টাইম লাগছে, কিন্তু সেই যে টাইমটা দেওয়া হচ্ছে সেটা ফলপ্রসূ হচ্ছে, সেটা কিন্তু কাজে লাগছে। ওই হ্যাপাজার্টলি বোর্ডে এদিক ওদিক সেদিক একটু লিখে রাখলাম, লিখে দিলাম, হয়ে গেল, সেটা নিজের জানানো, জানা হলো, নিজের বোঝা হলো, স্টুডেন্টদের কোনো লাভ হলো না তাতে। পরীক্ষার সময় গিয়ে সেরকম ভাবে ক্লাস করে তোরা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি অনেক কোয়েশ্চেনই তোরা কমন তো পাবিই না, এবং কমন পেলেও তোরা করে আসতে পারবি না, কারণ সেই কনসেপ্টটাই তোদের ক্লিয়ার থাকবে না যদি ওইভাবে ক্লাস করিস। ক্লাস হবে, ক্লাসের কোয়ালিটি হবে এরকম। ঠিক আছে? এবং এই কোয়ালিটির ক্লাস তোরা পাবি এই কারণেই, কারণ আমরা কিন্তু বিশেষত আমি সরাসরি ভাবে একদম ম্যাথামেটিক্স অনার্স, এমনকি ম্যাথামেটিক্স এমএসসি অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স এর সঙ্গে যুক্ত। ফলে সেই রেসপেক্টে আমার কাছ থেকে তোরা যা পাবি সেটা সবার কাছ থেকে হয়তো পাবি না। ঠিক আছে? যারা শুধুমাত্র 9-10 নিয়ে পড়ে রয়েছে, 11-12 নিয়ে পড়ে রয়েছে, তাদের কাছ থেকে সেই জিনিস বেরোবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে? এই ক্লাসগুলো কিন্তু তোরা যদি নিয়মিত ফলো করিস, আর কিচ্ছু অঙ্কের জন্য অন্তত দ্বিতীয়বার ভাবতে হবে না। অন্য সাবজেক্ট যেহেতু করানো হচ্ছে না, তাহলে অন্য সাবজেক্টের জন্য অবশ্যই ভাবতে হবে, সেটা সঠিক ভাবে তোরা এরকম ভাবে যেখানে পড়ানো হচ্ছে, যেভাবে ভিডিও করানো হচ্ছে সেইভাবে করবি। সেরকম জায়গায় ক্লাস করার চেষ্টা কর। কোনো বাতিলার জায়গায় করে কিন্তু তোদের কোনো লাভ হবে না, কিন্তু ভালো করে বলে দিচ্ছি, বাতিলাগুলো শুনতে ভালো লাগবে, টাইম পাসের জন্য ঠিকঠাক লাগবে, মোটামুটি তো বেশ ভালো ভালো কথা শুনছি তো, কিন্তু আলটিমেটলি পরীক্ষায় যখন হলে গিয়ে বসবি, তখন চোখের জলে নাকের জলে হয়ে যাবে, কোনো রকম ভাবেই তোরা সেটাকে কোনো কাজে লাগবে না সেই বাতিলাগুলো সেই সময়, আর সেগুলোই তোদের কাছে তখন বিষাক্ত হয়ে দাঁড়াবে, যে বসে বসে সারা বছর ধরে এইসব শুনলাম আমরা। ঠিক আছে? তাই ক্লাস করতে হলে এরকম ভাবেই ক্লাস করতে হবে, এইভাবেই ক্লাস করতে হবে, এই ক্লাসই করতে হবে। ঠিক আছে? যেখানে এতটাই সুন্দর ভাবে কম্প্যাক্ট ওয়েতে নিখুঁত ভাবে প্রত্যেকটা জিনিস করানো হচ্ছে, লেখানো হচ্ছে, বোঝানো হচ্ছে, বোর্ড ওয়ার্ক করা হচ্ছে। ঠিক আছে? এই হ্যাপাজার্ড ক্লাস করে পড়াশোনাটাই হ্যাপাজার্ড হয়ে যাবে। ঠিক আছে? আর প্রথম সায়েন্সের দিকে তোরা এগোচ্ছিস মাধ্যমিকের ওই পাতলা পাতলা বই থেকে, সেখানে যদি প্রথমেই হ্যাপাজার্ড হয়ে যায়, তাহলে আর জীবনের সায়েন্স নিয়ে শেখা হবে না কিচ্ছু। ঠিক আছে? যাই হোক, পরে যেমন ধর সাইন দিয়ে একটা কোয়েশ্চেন রয়েছে, লাস্ট সাইন দিয়ে একটা কোয়েশ্চেন রয়েছে, সাইনের ক্ষেত্রে এটা মাথায় রাখবি, এই কোএফিসিয়েন্ট গুলো সবসময় 4ই হয়, এক্ষেত্রে আর কিছু বলার নেই, এই কোএফিসিয়েন্টটা কি হয়, 4 হয়। ঠিক আছে? সাইনের ক্ষেত্রে বিশেষ কিছু মাইনাস থাকবে না, হয় এখানে মাইনাস থাকবে, অথবা মাইনাস থাকতে পারে এরকম ভাবে, আর এটা হয়তো প্লাস দিল, এবং এটা দিলে আমরা কি করব, ডাইরেক্ট জাস্ট মাইনাস কমন চলে যাবে, মাইনাস কমন দিলে সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা মাইনাস সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা হবে। এবং এটার ভ্যালু হচ্ছে সবসময় কজের থেকে সাইনের যে পার্থক্যটা, কজে যখন সবকটা প্লাস তখন তিনটেই কজ হয়, আর সাইনের সময় যখন তিনটেই প্লাস কিন্তু লাস্টের টাকে মাইনাস থাকবে, তখন তিনটে সাইন হয়। অর্থাৎ 4 সাইন আলফা প্লাস বিটা বাই 2, সাইন বিটা প্লাস গামা বাই 2, প্লাস গামা প্লাস আলফা বাই 2। ঠিক আছে? তো এই ফর্মুলাটা মনে রাখতে পারিস তোরা, মাইনাস যদি তিনটে যদি দিয়ে দেয় ঘাবড়ানোর জন্য, তাহলে কি করবি? ঠিক আছে? যদি দুটো ফুটাতে মাইনাস দেয়, তখন সেক্ষেত্রে ধর মাইনাস সাইন আলফা মাইনাস সাইন বিটা এরকম দিল, তো সেক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে খুব একটা ভালো প্যাটার্ন আসে না, তাই আমাদের এমসিকিউ তে ফেলবে না সেভাবে। সেরকম ক্ষেত্রে আমাদের আলফা প্লাস বিটা প্লাস গামার মান পাই বা এরকম সামথিং বলা থাকবে।
এমসিকিউ তে ডাইরেক্ট এই ধরনের কোয়েশ্চেন তখনই ফেলবে যখন তোর কাছে কোনো একটা সুন্দর সিস্টেমেটিক ওয়েতে ভ্যালুগুলো বেরোবে, যেমন এখানে আলফা প্লাস বিটা, বিটা প্লাস আলফা, গামা প্লাস আলফা এরকম ভাবে বেরোচ্ছে। ঠিক আছে, তো সেরকম যদি বেরোয় তবে দেবে, নয়তো নয়। আচ্ছা, আজকের ক্লাসে আমি আর বেশি এগোচ্ছি না, আজকের ক্লাসে এতটাই থাক। প্রত্যেকটা জিনিস আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো, জানতে পেরেছো, খাতায় নোট ডাউন করতে পেরেছো। যারা পারোনি তারা অবশ্যই তোমরা ভিডিওটা দরকার হলে আরো একবার দেখবে, কিংবা আমাদের যে ডেসক্রিপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই করে জয়েন করে থাকবে। সেই গ্রুপ থেকে কিন্তু তোমরা প্রতিদিনের যা যা লেকচার করানো হবে সেই লেকচার নোট, এবং যা যা ইনফরমেশন, কখন কি যদি ক্লাস হবে, সেই কখন ভিডিও আপলোড হবে, সমস্ত কিছু তোমরা সেখান থেকে জানতে পারবে। এবং কোনো প্র্যাকটিস সিট দেওয়া থাকলে কিন্তু সেখানেই আমি দেবো। তাই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা, ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু অবশ্যই অবশ্যই করে তোমরা জয়েন করে থাকবে। ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। এবং প্রত্যেকটা ভিডিও তোমরা এরকম ভাবেই মন দিয়ে দেখবে, মন দিয়ে ক্লাসগুলো করবে, মন দিয়ে খাতায় নোট ডাউন করবে, যা আমি লিখছি ঠিক সেভাবে নোট ডাউন করবে। প্রত্যেকটা কনসেপ্ট এক্সট্রা আমি যা ফর্মুলা বলছি সেগুলো নোট ডাউন করবে, এবং সেগুলো অবশ্যই না দেখে প্র্যাকটিস করবে। তাহলেই কিন্তু আমাদের পুরো নাম্বার পেতে কেউ আটকাতে পারবে না। প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমাদের চেনা থাকবে, জানা থাকবে, এবং তোমাদের করায়ত্তে থাকবে। ঠিক আছে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, যাতে তারাও এতটা ইনফরমেটিভ, কনসেপচুয়াল, কম্প্যাক্ট নোট সহ ভিডিও, সেই সাথে এতটা সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস বোর্ড ওয়ার্ক করে দেখানো, এবং প্রত্যেকটা কম্প্যাক্ট ক্লাস তারাও যাতে উপভোগ করতে পারে, তারাও যাতে জিনিসগুলোকে জানতে পারে, বুঝতে পারে, এবং তারাও যাতে ভালো নাম্বার পেতে পারে, সেই জন্য তোমরা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে। এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমাদের নিয়মিত সিকোয়েন্স ওয়াইজ পরপর দেখে যেতে হবে, কোনো রকম স্কিপ না করে। ঠিক আছে, তাহলেই তোমাদের প্রত্যেকের রেজাল্ট কিন্তু ভীষণ ভালো হবে, এবং প্রত্যেকে ফুল মার্কস পাওয়ার জন্য একদম প্রিপেয়ার্ড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আর এতটাই থাক, আজকের বেশি করাচ্ছি না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট কোনো ইম্পর্টেন্ট টপিকের আলোচনায়। ততক্ষণের জন্য এই জিনিসগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো, এবং পরের দিনের ক্লাসের জন্য নিজেদের একদম মেন্টালি প্রিপেয়ার্ড রাখো। ঠিক আছে, চলো টাটা।